কেন্দ্রের 100 দিনের কাজের পাল্টা রাজ্যের 50 দিনের কাজ। জব কার্ড হোল্ডারদের জন্য রাজ্যের কর্মশ্রী প্রকল্প চালু। 50 দিনের কাজে সুনিশ্চিত প্রকল্প। মানরেগা প্রকল্পে কেন্দ্রীয় সরকার বরাদ্দ বন্ধ করে দিয়ে আমাদের জব কার্ড হোল্ডারদের দীর্ঘ সময় ধরে প্রাপ্য বৈধ মজুরি অস্বীকার করেছে। কেন্দ্রীয় সরকার অনৈতিকভাবে মানরেগার টাকা বন্ধ করে রাজ্যের প্রান্তিক মানুষের জীবিকার ন্যূনতম অধিকার কেড়ে নিয়েছে। গত 2 বছর ধরে রাজ্য সরকার বিভিন্ন দপ্তরের সহায়তায় এইসব মানুষের পাশে দাঁড়াতে 8,297 কোটি টাকা ব্যয়ে 39 কোটি কর্মদিবসের ব্যবস্থা করেছে। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এই সকল মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারকে মান্যতা দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের সরকার নিজস্ব সংগতিতে কর্মশ্রী নামে একটি সুসংগত প্রকল্প চালু করেছে। এই প্রকল্পে রাজ্য সরকার রাজ্যের প্রত্যেক জব কার্ড হোল্ডারকে বছরে কমপক্ষে 50 দিনের কাজ নিশ্চিত করবে। এই প্রকল্প মে 2024 মাস থেকে শুরু হবে। ভিডিও শুরুর প্রথমে আপনাদের দুটি লাইভ প্রমাণ রেখেছি, দুটি ভিডিও ক্লিপ শেয়ারের মাধ্যমে। একটি হচ্ছে নিউজ চ্যানেলে ডাইরেক্ট সেখানে মেনশন করেছে, তাছাড়াও অর্থ বাজেট 2024-এ চন্দ্রিমা ভট্টাচার্য যে লাইভ স্পিচটি দিয়েছে সে অংশটি আপনাদের তুলে ধরেছি। সো কর্মশ্রী প্রকল্পে এটি জব কার্ড যাদের আছে বা জব কার্ড হোল্ডারদের জানেন কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ রেখেছে। এর অল্টারনেটিভ হিসাবে এবার যাদের কাছে জব কার্ড আছে বা কর্মশ্রী প্রকল্পে আবেদন করলে 12,500 টাকা প্রত্যেক বছর আপনারা পেয়ে যাবেন। সো দর্শক বন্ধুরা, এর আবেদন পদ্ধতি কি কি কাগজ লাগবে, কবেই বা টাকাটি ঢুকবে, কারা কারা পাবেন, এই ভিডিওটিতে ডিটেলস আলোচনা করতে যাচ্ছি। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের নিত্য নতুন আপডেটেড ফ্রেশ বিভিন্ন প্রকল্পের স্কিমের ভিডিও রেগুলার পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে আর লাইক করবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কোনো প্লেসে স্কিপ করবেন না। ক্ষমতায় আসার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে চালু করা হলো কর্মশ্রী প্রকল্প এবং কর্মশ্রী পোর্টাল। আগে হ্যাঁ, সমগ্র রাজ্যের উদ্দেশ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে কর্মশ্রী প্রকল্প চালু করা হলো। আর এই প্রকল্পের আওতায় আপনারা 12,500 টাকার অনুদান এবারে বছরে পেয়ে যাবেন। অর্থাৎ প্রতি বছর আপনাদের এবার এই কর্মশ্রী প্রকল্পের আওতায় যাদের নাম নথিভুক্ত থাকবে তারা 12,500 টাকা বছর শেষে বা ইনস্টলমেন্টে আপনারা সেটি পেতে থাকবেন। কর্মশ্রী প্রকল্প হলো রাজ্য সরকারের তরফে কার্যকরী এক বিশেষ প্রকল্প, যার মাধ্যমে সমগ্র রাজ্যের দরিদ্র অসহায় জনসাধারণকে 50 দিনের জন্য কাজ দেওয়া হবে এবং এই কাজের বিনিময়ে বেতন প্রদান করা হবে। সো দর্শক বন্ধুরা, বুঝতে পারছেন রাজ্যের দরিদ্র অসহায় মানুষদের এবার থেকে রাজ্য সরকার নিজের উদ্যোগে 50 দিন কাজ দেবে। 100 দিনের কাজ প্রকল্পে কেন্দ্রীয় সরকারের তরফে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের টাকা রিলিজ করা হয়নি। সো 100 দিনের যে জব কার্ডের আপনারা টাকা পেতেন সে টাকা কেন্দ্রীয় সরকার কোনো কারণবশত বন্ধ করে রেখেছে এবং তার অল্টারনেটিভ হিসাবে রাজ্য সরকার 50 দিনের কাজ দেবে রাজ্যের সাধারণ জনগণকে, যার কারণে রাজ্য সরকারকে বারংবার রাজ্যের দরিদ্র জনগণের রোষের মুখে পড়তে হয়েছে। আর তাতে এবারে 100 দিনের কাজের বদলে কর্মশ্রী প্রকল্প লঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে কর্মশ্রী প্রকল্প লঞ্চ করার পাশাপাশি আপনাদের অফিসিয়ালি আপনাদের যে ভিডিও শুরুর প্রথমে আপনাদের দেখালাম রাজ্য বাজেটে যেটি পেশ করেছে সেটি মে মাস থেকে আপনাদের কার্যকরী হবে এমনটাই তিনি সেখানে বলা হয়েছে। ইতিমধ্যে কর্মশ্রী প্রকল্প পোর্টালও লঞ্চ হয়ে গিয়েছে। কারা কর্মশ্রী প্রকল্পের আওতায় আবেদনের সুযোগ পাবেন, অর্থাৎ কারা কারা এই কর্মশ্রী প্রকল্পে আপনারা আবেদন করতে পারবেন। দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং এরকম নিত্য নতুন আপডেটেড ইনফরমেটিভ ভিডিও রেগুলার আপনারা যদি ফ্রিতে পেতে চান, নিচে যে লাল রঙের যে সাবস্ক্রাইব বটনটি দেখতে পাচ্ছেন সেখানে স্ক্রিনে টাচ করে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন। সো কারা কর্মশ্রী প্রকল্পের আওতায় আবেদনের সুযোগ পাবেন,
রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গের যে সমস্ত জনসাধারণের জব কার্ড রয়েছে তারাই কেবলমাত্র এই কর্মশ্রী প্রকল্পের সুবিধা নিতে পারবেন। সো এক কথায় বুঝতে পারছেন, যাদের কাছে জব কার্ডের আপনারা এতদিন টাকা পাচ্ছিলেন, সেই জব কার্ডের অল্টারনেটিভ হিসাবে এবার কর্মশ্রী প্রকল্প রাজ্য সরকার লঞ্চ করেছে এবং এই কর্মশ্রী প্রকল্পে 50 দিনের টাকা ডাইরেক্ট আপনাদের অ্যাকাউন্টে ইনস্টলমেন্ট হিসাবে ক্রেডিট করে দেবে এবং কিছুদিন 2-3 মাস আগে আপনাদের সেই কিস্তির টাকাটি অটোমেটিকলি ক্রেডিট করে দিয়েছে রাজ্য সরকার। এর পাশাপাশি আরও উল্লেখ করা হয়েছে যে চলতি অর্থবর্ষে 75 লক্ষ জব কার্ড হোল্ডারকে কর্মশ্রী প্রকল্পের আওতায় অনুদান দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে রাজ্য সরকারের তরফে। অর্থাৎ খুব শীঘ্রই কর্মশ্রী প্রকল্পের আন্ডারে 50 দিনের কাজের আপনার 75 লক্ষ মানুষ রাজ্যের সুবিধা পেতে চলেছে। আবেদন কর্মশ্রী প্রকল্প সম্পর্ক তথ্য প্রকাশিত হওয়ার পরে এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া সম্পর্কে প্রশ্ন তোলা হয়েছে। আর এই প্রশ্নের উত্তর বলতে যে কর্মশ্রী প্রকল্পের আওতায় আপনাদের আলাদাভাবে আবেদন করার প্রয়োজন নেই। যাদের কাছে জব কার্ড আছে বা নতুন আবেদন করলে অটোমেটিকলি এটি কনভার্ট হয়ে যাবে। এবার দেখে নেওয়া যাক এই জব কার্ডের জন্য আপনাদের অর্থাৎ কর্মশ্রী প্রকল্পের জন্য কত টাকা আপনারা বেতন পাবেন। মোটামুটি কর্মশ্রী প্রকল্প থেকে রাজ্যের সাধারণ জনগণ কত টাকা বেতন পাবে তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে সূত্র মারফত আপনাদের যে গত 2-1 মাস যে আগে টাকা ঢুকেছিল, এছাড়াও কর্মশ্রী প্রকল্প থেকে সাধারণ নাগরিকদের প্রতি অর্থবর্ষে আপনাদের 12,500 টাকা বেতন পাবেন। এক্ষেত্রে জব কার্ডধারীরা সাধারণ নাগরিকরা কর্মশ্রী প্রকল্পের আওতায় প্রত্যেক দিন 250 টাকা থেকে 275 টাকা বেতন পাবেন। সো দর্শক বন্ধুরা বুঝতে পারছেন, কর্মশ্রী প্রকল্প এটি অল্টারনেটিভ জব কার্ডের অল্টারনেটিভ হিসাবে রাজ্য সরকার এমনটি নিয়েছে এবং আপনার 50 দিন কাজ করলে 12,500 টাকা পেয়ে যাবেন। এমন একটি প্রকল্প রাজ্য সরকারের ফ্ল্যাগশিপ হিসাবে কাজ করবে। বর্তমানে আপনারা এখন আছেন দ্য মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট 2005। এখানে আপনাদের জব কার্ডে যারা টাকা পান এখানে আপনাদের এই লিস্টে নাম থাকতে হবে। সো এবার যেহেতু আপনাদের জব কার্ডের পরিবর্তে আপনারা টাকা পেতে চলেছেন, এই পোর্টালে আর টাকা দেবে না, যেহেতু কেন্দ্রীয় সরকার এই পোর্টালে টাকা দেয়। সো এখানে আপনার নাম থাকতে হবে, তবে আপনারা এই জব কার্ডের পরিবর্তে নতুন যে প্রকল্প সেই প্রকল্পে টাকা পাবেন। এছাড়াও নতুন যখন আবেদন শুরু হবে নতুন যে প্রকল্প সেটি আপনারা এই চ্যানেলেই সেটি পেয়ে যাবেন। এর জন্য চ্যানেলের সঙ্গে আপনাদের যুক্ত থাকতে হবে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে। 5 অর্থাৎ জব কার্ড ডাউনলোড, নতুন জব কার্ড অ্যাপ্লিকেশন, এছাড়াও দৌড়ে সরকারে তোমরা জব কার্ড পাওয়ার জন্য যে ফর্ম জমা করেছিলে তার এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস পুরো ডিটেলসে আমি এই ভিডিওটিতে আলোচনা করে দেবো। আর একটু ডিটেলস দিচ্ছি, প্রধানমন্ত্রী আবাস যোজনাতে যে বাড়ি পাওয়া যায় সেই জব কার্ড না থাকলে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে না বা তুমি কোনো বেনিফিশিয়ারির আন্ডারে আসতে পারবে না। আবার রিপিট করছি, তোমার কাছে জব কার্ড না থাকলে তোমরা যে প্রধানমন্ত্রী আবাস যোজনার স্কিমের আন্ডারে 1,40,000 টাকা দেওয়া হয় সে আন্ডারে তুমি আসতে পারবে না। সো তোমাকে ফার্স্ট প্রিফারেন্স হচ্ছে তোমার জব কার্ড থাকতে হবে। আর বলে রাখছি, যিনারা দৌড় সরকারে জব কার্ড পাওয়ার জন্য ফর্ম জমা করেছিলেন তাদের আমি এই ভিডিওটিতে কিভাবে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এছাড়াও আপনাদের যে জব কার্ডটি হয়েছে কিনা বা রিজেক্ট হয়েছে পুরো ডিটেলস আলোচনা করে দেবো। তাছাড়াও অনেকের নামে আনঅথরাইজডভাবে জব কার্ড করে রাখে। সো আপনি ডিটেলসটা চেক করে নেন আপনার নাম এন্ট্রি করে। সো এই ভিডিওটিতে পুরো ডিটেলস আলোচনা করছি। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম গুগল সার্চ ইঞ্জিনে লিখবে MGNREGA। যেহেতু আমি ভিডিওটি লাইভ দেখাচ্ছি সো গুগল সার্চ ইঞ্জিনে লিখেছি MGNREGA। এর আগে বলে রাখবো, আপনারা মোবাইল থেকে দেখলে কোনার দিকে 3 ডট আছে, সে অপশনে গিয়ে ডেস্কটপ সাইট বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন স্ক্রিনের সামনে, পাশে যে বক্স আছে সে বক্সে ক্লিক করে দেবে। এরপরে নতুন একটা ফ্রন্ট পেজ চলে আসবে যেখানে লেখা থাকবে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট। প্রথমে যে অপশনটি আছে সে অপশনটি ক্লিক করবে। লাইভ দেখাচ্ছি সো লাইভ আমি ক্লিক করে দিলাম। এরপরে পপ আপ আসবে, সে ক্রস বটন আছে সেখানে ক্লিক করে ক্রস করে দেবে। এরপর একটু স্ক্রল করবে তোমাদের স্ক্রিনটা। স্ক্রল করলে তোমাদের এই যে ফ্রন্ট পেজটা দেখতে পাচ্ছ এটি হচ্ছে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট 2005। অর্থাৎ এই ওয়েবসাইট থেকে তোমাদের জব কার্ড ডাউনলোড, নতুন জব কার্ড অ্যাপ্লিকেশন, এছাড়াও দেখাবো তোমরা দৌড়ে সরকারে যে অ্যাপ্লিকেশন করেছিলে তার স্ট্যাটাস,
সো স্টেপ বাই স্টেপ দেখাবো। তোমরা যারা নতুন এই চ্যানেলে তারা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দাও এবং লাইক এবং তোমার পরিচিতর মাঝে শেয়ার করে দাও। সো সর্বপ্রথম এই পোর্টালে আসার পরে তোমাদের যে স্টেট বলে যে অপশনটি আছে, স্ক্রিনে আমি জুম ইন করছি, দেখতেই পাচ্ছ স্টেট। সো এই স্টেট অপশনে তোমরা ক্লিক করবে। এই স্টেট অপশনে ক্লিক করলে তোমাদের স্ক্রিনের সামনে একটা পেজ চলে আসবে, যেখানে আমাদের ভারতবর্ষের মধ্যে যতগুলো স্টেট অর্থাৎ রাজ্য আছে এই নামগুলো এখানে স্ক্রিনে দেখতে পারবে। সো তুমি যে স্টেটে বসবাস করো সেই স্টেটটি তুমি চুজ করবে। আর বলে রাখবো, যিনারা জব কার্ডের নতুন জব কার্ডের অ্যাপ্লিকেশন করতে চান তিনাদের আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিয়েছি, স্ক্রিনের ওপরে দেখতে পাচ্ছেন। এছাড়াও ডেসক্রিপশনে দিয়ে দেবো, এন্ড অফ স্ক্রিনেও দিয়ে দেবো। সেখানে লিঙ্কে ক্লিক করে পুরো ফর্ম ফিল আপের ডিটেলসটা তোমরা চেক করে নাও এবং স্টেপ বাই স্টেপ আমি দিয়েছি খুব সুন্দরভাবে। সো তারপরে কি করবে, ওয়েস্ট বেঙ্গল যে অপশনটি আছে এই অপশনটি তোমরা ক্লিক করবে। তোমাদের যে স্টেটে বসবাস করো সেই স্টেটটি তোমরা চুজ করবে। সো ওয়েস্ট বেঙ্গল অপশনটি আমি চুজ করলাম এবং ওয়েস্ট বেঙ্গল অপশনটি চুজ করার পরে একটি নতুন একটা ফ্রন্ট পেজ চলে এসেছে। যে অপশন থেকে তোমরা কি করবে, এবার ওয়েস্ট বেঙ্গলে যতগুলি ডিস্ট্রিক্ট আছে ওনার দিকে চলে আসো। আমি জুম ইন করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ এই যে ডিস্ট্রিক্ট বলে লেখা আছে এবং নিচের দিকে জেলাগুলোর নাম লেখা আছে। সো তুমি যে জেলায় বসবাস করো সেই জেলার নামটা তুমি এন্ট্রি করবে। সো অ্যাজ ইউজুয়াল আমি একটি ডিস্ট্রিক্টের নাম এন্ট্রি করছি, লাইকওয়াইজ বীরভূম। সো বীরভূম ডিস্ট্রিক্টে এন্ট্রি করে দিলাম। তোমার যে ডিস্ট্রিক্টে বসবাস করো তুমি সেই ডিস্ট্রিক্টটি ক্লিক করবে। এরপরে বীরভূম ডিস্ট্রিক্টে যতগুলো ব্লক আছে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। সো আমি একটি ব্লকের এন্ট্রি করে দিচ্ছি। ওকে, এরপর ব্লকটা এন্ট্রি করার পরে ব্লকের আন্ডারে যতগুলো পঞ্চায়েত আছে দেখতে পাচ্ছ ওনার দিকে পঞ্চায়েতস, এখানে যতগুলো পঞ্চায়েত আছে সব পঞ্চায়েতের নামগুলো আছে। সো আমি যে কোনো একটা পঞ্চায়েত চুজ করে নিচ্ছি, তোমাদের যে পঞ্চায়েতে সেটি তোমরা চুজ করে নেবে। ওকে, সো পঞ্চায়েত চুজ করার পরে তোমাদের স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছ পঞ্চায়েত রিপোর্টস, অর্থাৎ তুমি যে পঞ্চায়েতের আন্ডারে অনেকগুলো গ্রাম থাকে। সো তুমি যে গ্রামে বসবাস করো সেই গ্রামের ডিটেলসটা পুরো দিয়ে দেবে এবং সেখান থেকে তুমি জব কার্ডটি এখানে ডাউনলোড করতে পারো, আইডিটি দেখতে পারো এবং নতুন জব কার্ড যাদের হয়েছে তাদের ডিটেলসটা চেক করতে পারো। সো এখানে বলে দিয়েছে যে জব কার্ড যে অপশনটি তোমরা দেখতে পাচ্ছ, সো স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে অনেক রকম অপশন আছে। সো 5 নাম্বার যে অপশনটি 5 সেই অপশনটি তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের স্ক্রিনের সামনে একটি ফ্রন্ট পেজ চলে আসবে, যেখানে তোমাদের কি লেখা আছে দেখতে পাচ্ছ, সিরিয়াল নাম্বার, জব কার্ড নাম্বার এবং নেম। তোমাদের যে জব কার্ড আইডিটি দেখতে পাচ্ছ, প্রধানমন্ত্রী আবাস যোজনাতে বাড়ি পেতে গেলে এই জব কার্ডের আইডিটি মাস্ট লাগবে। তোমার জব কার্ডের আইডি না থাকলে প্রধানমন্ত্রীর আবাস যোজনার যে বাড়ি সে বাড়িটি তুমি পাবে না। অর্থাৎ 1,40,000 টাকা যে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পেতে গেলে এই জব কার্ডের আইডিটি লাগে। সো যিনারা এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশন করেননি আই বাটনে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি, এন্ড অফ স্ক্রিনে দিয়েছি, এছাড়াও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি যে নতুন জব কার্ড কীভাবে অ্যাপ্লাই করবে, কী কী ডকুমেন্টস লাগবে পুরো ডিটেলস আমি জানিয়ে দিয়েছি। সেখানে ক্লিক করে পুরো ভিডিওটি দেখে নাও। এরপরে এখানে প্রায় হাজার অর্থাৎ একটা পঞ্চায়েতের অধীনে প্রায় 30,000 40,000 নাম থাকে। সো তোমাদের নামটা খুঁজতে তোমার যে নামে বা বেনিফিশিয়ারি হয়েছো বা তোমার নামটা এনলিস্ট হয়েছে কিনা বা তোমার আইডিটি তোমার জানতে চাইছো কোনো কারণবশত, সো এভাবে তোমাদের একটি দুটো করে দেখা খুবই প্রবলেম কোনখানে তোমার নাম আছে। সো তোমাদের একটি স্ট্রিক্স বলে দিচ্ছি যেখানে তোমরা সহজেই তোমাদের নামটি খুঁজে নিতে পারবে। সো কোনার দিকে তোমরা দেখতে পাচ্ছ 3 ডট আছে, এই 3 ডট অপশনে ক্লিক করলে এই ফাইন্ড পেজ বলে যে অপশনটি দেখতে পাচ্ছ এই ফাইন্ড পেজ অপশনে ক্লিক করবে। এরপরে তুমি যিনার নামটি সার্চ করতে চাও তিনার নামটি এই ফাইন্ড পেজের এখানে লিখে দেবে। সো আমি একটি নাম এন্ট্রি করে দিচ্ছি, তোমার স্ক্রিনের সামনে দেখবে, তোমার লাইভ দেখাচ্ছি। ওকে, আমি একটি নাম এন্ট্রি করলাম, দেখতে পাচ্ছ 10 নাম্বার যে নামটি। সো এনার নামটি আমি লেখার সঙ্গে সঙ্গে চলে এসেছে স্ক্রিনের সামনে। সো এনার যদি ডিটেলস চেক করতে চাও তাহলে কি করবে, তোমার যে জব কার্ড আছে সেই জব কার্ডের ডিটেলস চেক করতে চাও তাহলে তোমাদের যে সবুজ রঙের যে আইডি দেখতে পাচ্ছ সেই আইডিতে তোমরা ক্লিক করবে। আইডিতে ক্লিক করলে তোমাদের পুরো ডিটেলসটা দেখিয়ে দেবে। সো দেখতে পাচ্ছ এই ফ্যামিলিতে কতজনের। সো আমাকে অনেকেই কমেন্ট করেছিলেন যে একটি জব কার্ডে একজনেই কি অ্যাপ্লাই করতে পারবে, না, একটি জব কার্ডে অনেকজনের নাম এন্ট্রি করতে পারবে যতজন ফ্যামিলিতে আছে। ধরো একটা ফ্যামিলিতে
30 জন, 40 জন বা 10 জন বা 4 জন, 5 জন, একের অধিক। সো সেই হিসাবে ওই জব কার্ডে নাম এন্ট্রি করতে পারবে। তুমি চাইলে তুমি আলাদা জব কার্ড করতে পারো এবং সিঙ্গেল জব কার্ড করতে পারো। আমি প্রেফার করব তোমরা সিঙ্গেল জব কার্ড করো। কেন? সিঙ্গেল জব কার্ডে তোমাদের টাকাটাও যে 100 দিনে টাকা ঢোকে সেটা তুমি সিঙ্গেলই পাবে। ওকে, আর 100 দিনে ধরো সাপোজ তোমার ফ্যামিলিতে 3 জন মেম্বার আছে, 3টে যদি জব কার্ড করে নিতে পারো তাহলে টোটাল 300 দিনে, 1 বছরে 300 দিনের কাজে তুমি টাকা ঢুকবে। আর যদি সাপোজ একটি ফ্যামিলিতে একটি জব কার্ডে 3 জনের নাম ভরেছো তাহলে টোটাল 100 দিনের জবের টাকা পাবে। সো এমন হেল্পফুল ভিডিও অনেকে এত ইনফরমেশন দিতে চায় না। সো তোমাদের যে লাইক বটনটি আছে সেটা ক্লিক করে লাইক করে দাও, এবং তোমাদের কোনো কিছু কোয়ারি থাকলে বা জানা থাকলে আমাকে কমেন্টে তোমরা জানাবে।